এমন ভর সন্ধ্যাবেলা বয়স্ক মানুষগুলোকে বের করে দিল। কোথায় যাবো এদের নিয়ে? কষ্ট হচ্ছে যে সবার। জেঠুমনি, জেঠুমা বলি কি, তো তোমরা এখানে একটু বসো। বড় মা একটু বসো, এখানে বসো, তোমরা জিরি না। আচ্ছা আমরা একটু আসছি, হ্যাঁ, দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। এক্ষুনি আসছি। ওকে। কোথায় যাব? হ্যাঁ, শেষে কি গাছতলায় থাকতে হবে? আর তো কোথাও যাবার জায়গা নেই। হ্যাঁ গা, কেন জায়গা নেই? কেন হ্যাঁ, কেন জায়গা নেই? কোথাও যাবো না আমি, এ বাড়ি ছেড়ে কোথাও যাবো না আমি। এ বাড়িতে আমার ভাগ আছে। হ্যাঁ আচ্ছা। ভাইয়ের কি সবকিছু মনে পড়ে গেল? সেই জন্য কি বারবার একই কথা বলছে? এ বাড়ি ছেড়ে যাবো না, এই বাড়িতে আমার ভাগ আছে। বাবা বাবা বাবা, আমি বলছি বাবা, আমার ভাগ আছে। তুমি শান্ত হও বাবা, এরকম করো না বাবা, এরকম এই বাড়িতে করতে নেই। আমার ভাগ আছে। আচ্ছা তুমি শান্ত হও। শোনো আর বলছি না আমার ভাগ আছে, বলছে না। তুমি বুঝতে পারছো না কুশবাবু, বাবাকে তো এভাবে বোঝানো যাবে না। দেখো, আমাদের সবার আগে বাবার একটা ব্যবস্থা করতে হবে। আমরা যে করে হোক, কষ্ট করে হোক আশ্রয় খুঁজে নিতে পারবো, কিন্তু বয়স্ক মানুষ আমাদের সঙ্গে পাল্লা দিতে পারবেন নাকি? তাই অকুশ, রাঙাবু একদম ঠিক কথা বলেছে। ঠাকুরপোকে না এই অবস্থায় সঙ্গে নিয়ে বেশি ঘোরা যাবে না বাবা। কিন্তু এখন বাবাকে নিয়ে কোথায় যাব? এখন যেখানে বাবা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন সেখানে। বাবাকে আমরা যেখান থেকে নিয়ে এসেছিলাম আবার সেখানেই রেখে দেব। বাবার আরেক বাড়ি, মানসিক হাসপাতাল। না না পাখি, এটা তুমি কি বলছো? এখন বাবাকে ওখানে ওখানে কি করে পাঠিয়ে দেবো? তুমি একটু ভেবে দেখো কুশবাবু, আমরা যখন বাবাকে নিয়ে এসেছিলাম তখন বাবা বাড়ির মধ্যে ছিলেন, এত কটা মানুষ ছিল, বাবাকে চোখে চোখে রাখা যেত। আর এখন যদি বাবা হুট করে কোথাও চলে যান, তখন বাবাকে কোথায় খুঁজবো বলো তো? যতক্ষণ না আমরা নিজেদের জন্য কোনো ব্যবস্থা করতে পারছি, ততদিন বাবাকে ওইখানে রাখাই নিরাপদ হবে গো। স্যার, ওনাকে রুমে দিয়ে দিয়েছি। ওকে, একটু খেয়াল রেখো। আচ্ছা, আপনারা তো তপনবাবুকে নিজে থেকে নিয়ে গেছেন। আজ ওনাকে দেখে যা বুঝলাম, উনি আগের থেকে অনেকটা বেটার আছেন। মানে উনি বাড়িতে যখন ভালোই ছিলেন, তাহলে এখানে আনার আর দরকার ছিল না। আসলে ডক্টর, আমরা বাবাকে কিছুদিনের জন্য রাখতে এসেছি এখানে। কয়েকদিন বাদে সবকিছু ঠিকঠাক হলে নিয়ে যাব আমি। ঠিক আছে, আপনারা বরং ওই ফিসটা আমার দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাক্তারবাবু, এই 5,000 টাকা আপনি রাখুন, বাকি টাকাটা পরে এসে আমরা দিয়ে যাব, কেমন? আচ্ছা, আপনাদের তো আগের বারে সেফটি ডিপোজিটের টাকাটা রয়ে গেছিল, এখন এটা হলেই যথেষ্ট। ডাক্তারবাবু, বলছি যে যাওয়ার আগে যদি বাবাকে একবার দেখে যেতে পারতাম। ঠিক, নিশ্চয়ই নিশ্চয়ই, উনি ভেতরে আছেন, যান দেখে যান। কপালে তাহলে এই ছিল কর্তামশাই। হ্যাঁ, শেষমেশ গাছতলায় এসে বসতে হলো। শুধু ভাগ্যের দোষ দিয়ে তো লাভ নেই বেলা, কর্মফল বলেও তো একটা জিনিস আছে। এই কথা কেন বলছো কর্তামশাই? বেলা, আজ যখন ভাই বারবার বলছিল যে এই বাড়িতে ওরও ভাগ আছে, আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। যে অন্যায় আমি ওর পরিবারের সঙ্গে করেছি, সেটাই তো আমাদের কাছে ফিরে এলো। নিজের রক্তকে বঞ্চিত করেছি আমি, আজ না রক্তের কাছ থেকেই আমাদের ফেরত আসছে। বলে না বেলা,
বাপকেও ছাড়ে না। চুপ করো। ষাট 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 ষাট। আরে তরুণজ্যোতি বাবু, আপনি এখানে বসে? এই একটু বসে আছি আর কি। বৌঠান যে এই সময় আপনারা এখানে বসে? ওই এখনই চলে যাবো আমরা। ও বাবা, এত পুটলা পুটলি ব্যাগপত্র, কোথাও বেড়াতে যাচ্ছেন নাকি? ওই তো ওই রকমই আর কি। আপনারা তো সম্মানীয় ব্যক্তি, এখানে বসে থাকাটা ভালো দেখায় না। আসলে আপনারা আমাদের বাড়িতে আসুন না, একটু গল্প গুজব করা যাবে, তেমন তো দেখাশোনা হয় না আমাদের। চলুন না বৌঠান। এই তো এইবার তো যাবো। হ্যাঁ গো, হ্যাঁ এই এবার রওনা দেবো। তা বেশ। আপনাদের ফ্যাক্টরি কিরম চলছে তরুণজ্যোতি বাবু? বরাবরের মতন ব্যবসাপাতি ভালো চলছে তো? আরে হ্যাঁ, সে তো চলবেই। তরুণজ্যোতি বাবু একা শক্ত হাতে সংসার আর ব্যবসা সামলাচ্ছেন। দেখতে কত ভালো লাগে, সবাই মিলে একসাথে কেমন মিলেমিশে রয়েছেন। আর ছেলেরা ভাগ করে সংসার আর ব্যবসা সামলাচ্ছেন। আপনাদের এই 51বর্তী পরিবারের না উদাহরণ আমরা সবাইকে দিই। আমরা বরং এবার আসি, জানেন? এইবার আমরা আসি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসি। হ্যাঁ এইটা এই যে আসি। আরে চলে যাচ্ছে, এই যে এখানে সব জিনিসপত্র পড়ে রইল। গোলু এসেছে, গোলু এসেছে। আচ্ছা কি এনেছো আমাদের জন্য? দাও। আজকে তো কিছু আনিনি, আজকে কিছু নেই। কে বলেছে নেই? গোলু তো আছে, গোলুর বউ আছে। তোমরা এতদিন বাদে আমাদের সঙ্গে দেখা করতে এলে, এটাই না কত। আজ আমাদের খাবার দাবার কিচ্ছু লাগবে না। আজ আমাদের পেটে ব্যথা। আমাদের পেটে ব্যথা। এই তো তোমরা তো এতদিন পরে এলে, তোমরা থেকে যাও না। হ্যাঁ থেকে যাও, আমরা খুব আনন্দ করি। আমি তোমাদের বলেছিলাম না, ওরা খুব ভালো, এই জায়গাটাও ভালো। জানো, ওদের মনে না কোনো হিংসে নেই। এই সর। তুমি খাবে? হ্যাঁ খাও। না, আমি খাবো না। খাও। লিসেন 15ই আগস্ট একটা বিশেষ দিন, তাই সেদিনকে আমরা ফ্ল্যাগ হোয়েস্ট করব, তারপরে জিলিপি খাবো, তারপর ফাংশন করব। তাই তোমাদেরকে চাঁদা দিতে হবে। নো, তুমি তো আগের বারের মতো আমাদের ফাংশন করাবে। হ্যাঁ করাবো তো। ফাংশন হবে, তাই চাঁদা দিতে হবে না। ওকে, অলরাইট। তাহলে আমরা এবার একেবারে প্যারেড করতে ময়দানের দিকে এগিয়ে যাবো। লেফট রাইট। দেখেছো পাখি, সমাজেদের মাথা খারাপ বলে দূরে ঠেলে রেখেছে, অথচ যাদের মাথা ঠিক আছে তাদের থেকে এরা শতগুণে ভালো, জানো তো? হ্যাঁ কুশবাবু, যাদের মাথা ঠিক আছে দেখো তারাই নিজেদের পরিবারের লোকজনকে দূরে ঠেলে দেয়, মুখের সামনে থেকে খাবার ছড়িয়ে দেয়। আর এরা কাউকে চেনে না, জানে না, তাও কেমন বুকে টেনে নেয় বলো? মাথা খারাপ নাকি ওদের? বাবা, ও বাবা, বলছি যখন খাবার দেবে সময় মতো খেয়ে নেবেন, কেমন? মন খারাপ করবেন না, আমি আর কুশবাবু এসে আবার আপনাকে নিয়ে যাব তো, কিছুদিনের ব্যাপার।
আর কিছুদিন কোথায় নিয়ে যাবে আমাকে, হ্যাঁ? কোথায় নিয়ে যাবে? সব তো হাতের বাইরে চলে গেছে। ওখানে ওখানে তোমার কাছে সকালবেলায় একটু দুধ খই খেতাম, এটা আর হবে না। তুমি কেমন সুন্দর মাথায় হাত বুলিয়ে দিতে, আমি ঘুমিয়ে পড়তাম, তুমি আমাকে খাইয়ে দিতে। হ্যাঁ, আমার মিষ্টি দিদিমণি, ওকে তো আর দেখতে পাবো না। ও আমায় ঠিক ভুলে যাবে, যেন ঠিক ভুলে যাবে। ওনার কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। উনি হয়তো সবটা বলে বোঝাতে পারছেন না, কিন্তু অনেক কিছু বুঝতে পারছেন, আই মিন ফিল করছেন। ডাক্তারবাবু, আমরা কিছুদিনের মধ্যেই বাবাকে আবার বাড়িতে নিয়ে যাব। আপাতত এই কটা দিন একটু বাবাকে খেয়াল রাখবেন, কেমন? শোনো, আমার এই ভালো বৌমাটাকে না তুমি খুব যত্ন করে রাখবে। ওর যেন কোনো কষ্ট না হয়, ওকে তুমি দেখে রাখবে। পাখি, আমি কি এই মা, কি গো? কি জেঠুমনি, বড় মা কোথায় গেল? এই তো এখানে বসেছিল গো। কোথায় গেল বড় মা? এখানেই তো বসেছিল গো। ও মা, কুশবাবু কোনো বিপদ হয় জানি তো গো। ছি 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 ছি, বয়স্ক মানুষ দুটোকে এখানে বসিয়ে রেখে আমরা চলে গেলাম এরকম ভাবে। বড় ভুল করে ফেললাম গো। না না না, পাখি তুমি কোনো ভুল করলে, ভুলটা আমার। তোমাকে এখানে রেখে যাওয়া উচিত ছিল, কিন্তু কোথায় গেল বলো তো? আমি বড় মা, জেঠুমনি। কোথায় চলে গেছিলেন আপনি? কোথায় চলে গেছিলেন জেঠুমনি? আস্তে আস্তে আস্তে। চিন্তা হচ্ছিল তো আমাদের। ওই যে ওইখানটা না, ওইখানটায় লুকিয়েছিলাম। কি করব, কত লোক আসছে, কত কথা জিজ্ঞেস করছে, কি উত্তর দেব? এ কেমন বিচার তোমার ভোলা মহেশ্বর? যাদের কোনো দোষ নেই, যারা কোনো অন্যায় করেনি, আজ তাদেরই লুকিয়ে বেড়াতে হচ্ছে লোক লজ্জার ভয়ে। আর যারা অত বড় অন্যায় করলো, সবার ক্ষতি করলো, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ কি লীলা তোমার ঠাকুর? আমরা তো এখানে এভাবে থাকতে পারবো না, মানে কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে তো চেনাশোনার লোকজন, দেখা হলে তো নানান কথা বলতেই থাকবে। চলো জেঠুমনি, আমরা বরং যাই। আমরা যেতে যেতে কিছু না কিছু ব্যবস্থা করে নেবো। আমি নিচ্ছি। আমাদের কিছু দাও। রাঙামৌদি, ও রাঙামৌদি, যাই একবার ভেতরে গিয়ে দেখি। কোথায় যাচ্ছিস? তোমার কি? রাঙামৌদির কাছে যাচ্ছি, পার্লার খুলতে হবে। দাঁড়া। আরে অদ্ভুত তো, হাসছো কেন? কোথায় তোর রাঙা বৌদি? কোথায়? পার্লারটা আর কোনোদিনও খুলবে না রে। মানে এসব তুমি কি বলছো? রাঙামৌদি কোথায়? রাঙামৌদি, ও রাঙামৌদি। নেই নেই, তোর রাঙা বৌদি আর এই বাড়িতে নেই। নেই মানে? রাঙামৌদি আবার কোথায় যাবে? আমি তোমাকে বিশ্বাস করি না। এই আমাকে দেখতে দাও তো। সরো, পা থাকলে দাঁড়িয়ে থেকো না, সরো তো। এক, এটা আমাদের বাড়ি, আর আমাদের বাড়িতে আমি বাইরের কাউকে ঢুকতে দেব না। আর দুই, তুই তো বাইনাকুলার বাবলি, তুই দেখ খোঁজ নিয়ে তোর রাঙা বৌদি কোথায় গেল, কেন পার্লারটা খুলছে না, এই সমস্ত তুই খোঁজ খবর নিয়ে বার কর। ভুল করেও যদি এই বাড়ির চৌকাঠ ডিঙানোর চেষ্টা করিস না, দেখিস তোর কি হাল আমি করি। চাপ বাবা, তালা বন্ধ, বাড়িতেও ঢুকতে দিল না, এদিকে ফোনও বন্ধ। নিশ্চয়ই কিছু তো গোলমাল আছেই। কোত্থেকে খবরটা পাই, কোত্থেকে খবরটা পাই, কোত্থেকে।
কর্তামশাই, কাল রাত থেকে তো কিছু খাওনি, এক ফোঁটা জলের জন্য ঘুরে বেড়াচ্ছে বাচ্চা ছেলে মেয়ে দুটো। এ কি হাল হলো কর্তা আমাদের? পোস্টটা দাও। বড় মা, জেঠুমনি, বলছি এই বিস্কুটটা একটু খেয়ে নে। তোমরা দুজন খেয়েছো? এই তো খাচ্ছি খাচ্ছি, আপনারা খান না। পাখি, পাখি বলছি যে পেট ভরা কিছু খাবারের তো ব্যবস্থা করতে হবে না, মানে জল বিস্কুট তো চলতে পারে না। হ্যাঁ কুশবাবু, সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু করবোটা কি বলো তো? যেটুকু সহায় সম্বল ছিল সেটাও যে গেছে, এখন খাবার জোগাড় করার মতো। খুকু, কেটে দিলে কেন? কি বলবো ওকে আমি বেলা? বলবো যে এইভাবে সবাই রাস্তায় পড়ে আছে। একই মেয়েটার কদিন হলো নতুন সংসার হয়েছে, মন দিয়ে নিজের সংসার করবে না বাবা মাকে নিয়ে দুশ্চিন্তা করবে? কিচ্ছু বলার দরকার নেই বেলা, আর আমার বলার কোনো মুখও নেই। হ্যাঁ জেঠুমনি, থাক, এখন বোনের ফোন ধরার দরকার নেই। আরে এখানে কেন দিয়ে গেলেন? জেঠুমনি দাও, আমাকে দাও, বড় আমি দিয়ে আসছি। থাক খুশ থাক, বিপদের সময় এইগুলোই হয়তো কাজে লাগবে। আর আমাদের কথা ভেবে কষ্ট লজ্জা কিচ্ছু পেও না। যে বাবা মাকে তাদের সন্তানরা বাড়ি থেকে বার করে দেয়, রাস্তায় নিয়ে নামায়, তাদের ভাগ্যে তো এই থাকবে। সোনাদা, ফুলদা, কোথায় তোরা? সোনা বৌদি, ফুল বৌদি, এক্ষুনি নিচে এসো। কি হয়েছে কি? সকাল সকাল এত চেঁচামেচি করছিস কেন? তোরা নিশ্চিন্তে আছিস কি করে? তোদের লজ্জা করে না? ছি, ও মা, নিশ্চিন্তে থাকবো এটা আবার লজ্জা কিসের গো সীমন্তিনী? তোমরা কি মানুষ? হ্যাঁ, আজকে তো ভাগ্যেশ বাবলি আমাকে ফোন করে সবটা জানালো, নাহলে তো আমি কিছু জানতেই পারতাম না যে তোমরা এইভাবে বাবা মা ছোট কাকা রাঙাটা রাঙাপোদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। হ্যাঁ দিয়েছি তো। দিয়েছি তো? হ্যাঁ তো কি হয়েছে বল? মানে এতটা ক্যাজুয়াল কি করে রে? তোরা একবার ভাবলি না যে এরকম ভাবে বয়স্ক মানুষগুলো কোথায় যাবে, কি করবে? এই শোন না, ঝামেলা করিস না। ওরা কি করবে আমরা কি করে জানবো? তোরা কোন অধিকারে বাবা মাকে এই বাড়ি থেকে বের করেছিস? কোন অধিকারে করেছিস বল, উত্তর দে। শোন না, এত ভাবাভাবির কিছু নেই। আমরা ওদের বের না করে দিলে ওরা আমাদের বের করে দিত। বাবা আমাদের ত্যায্য পুত্র করে দিয়েছিল। ঠিক করেছিল, এক্স্যাক্টলি। বাবার এই কাজটা আরো আগে করা উচিত ছিল। শিমু, তোরা না প্রত্যেকে এই পরিবারের এক একটা কলঙ্ক, বুঝলি? কি কি করছিস তুমি? আমাকে ছাড়ো। কি করছিস? তুই তো না, শরীর খারাপ করবে তো। তুমি আমাকে চুপ করতে বলছো? তুমি বুঝতে পারছো কেন কেন আমি চুপ করবো? ওদের সাথে আমি কি কথা বলবো বলো তো? ওদের কাণ্ডকীর্তি দেখে না আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তুমি? দেখ তোর বিয়ে হয়ে গেছে, এই শোনো একটু শুনে নাও প্লিজ। তোর তো বিয়ে হয়ে গেছে, তোর এখন আর এই বাড়ি নিয়ে আমার বাপ মাকে নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ওকে নিয়ে যাও বাড়িতে প্লিজ, যা নিজের সংসার সামলা। তুই না ঝামেলা করিস না। হ্যাঁ, কোনো কাজকর্ম নেই না? শ্বশুর বাড়ি যা না। হ্যাঁ, শ্বশুর বাড়িটাকে একটু নিজের বাড়ি ভাবতে শেখো এবার সীমন্তিনী। সারাক্ষণ খালি বাপের বাড়ি বাপের বাড়ি, আর কতদিন? ঠাকুর জামাই, নিজের বউকে নিয়ে না মানে মানে কেটে পড়ো, আর আমরা আমাদের বাড়িতে কি করব না করব সেই নিয়ে যেন তোমার বউ এখানে জ্ঞান দিতে না আসে। ওকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, প্রথমত এটা তোমাদের বাড়ি নয়,
এটা যাদের বাড়ি তাদেরকে তোমরা এই বাড়ি থেকে বের করে দিয়েছো, গাছজুয়ারি করে, অসভ্যতামি করে। বাবা মা যেরকম তোদের, ঠিক তেমন ওরা আমারও কিন্তু বাবা মা। আর আমি আমার বাবা মার ব্যাপারে কথা বলবো। কি বলবি তুই? কি করতে পারিস? তোর কি ক্ষমতা আছে? আমি তোদের কিছুতেই ছাড়বো না। তোরা তোদের এই বেয়াদপির শাস্তিটা না ঠিক পাবি। মুখ সামলে কথা বল। আমাকে চোখ রাঙিয়ে তোর কিন্তু কোনো লাভ হবে না, উল্টে ফলটা আরো খারাপ হবে। তোরা কি রে, যে মানুষগুলো তোদের ভালোর কথা ভেবে নিজের সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছে, তোরা আজকে তাদেরকে বাড়ি থেকে বের করে দিলি। বাবা মা শেষ বয়সে এসে ওদের শেষ সম্বলটুকু, শেষ আশ্রয়টা তোরা কেড়ে নিলি এভাবে। এই শাস্তি দেখিস তোরা ঠিক পাবি, ঠিক পাবি। এই সোনাদি, কাল রাতে একদল নাটক করলো, এখন আবার আরেক দল এসছে নাটক করতে। মানে আমাদের এই যাত্রাপালাটা এখন দেখতে হবে কিছুদিন। হ্যাঁ, চলবে যাত্রাপালা, চলবে। এই কিরণ, চ, যা পারে করুক। আমার না খুব ভয় করছে, আমি বুঝতে পারছি না কালকে সারা রাতে ওরা কোথায় কাটিয়েছে না কাটিয়েছে। ওদের কোনো বিপদ হবে না তো? জেঠুমনি, জেঠুমনি, তোমরা এখানে একটু বসো, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। বাকি চলো, যদি দেখি কোথাও যদি এই তোমরা এসে প্রত্যেকে জুটলে, হ্যাঁ আমাদের জিনিসে ভাগ নিচ্ছ কেন? হ্যাঁ না না, এদের এখান থেকে টিকতে দেওয়া যাবে না। মেয়ে তারা ছুড়ে এখান থেকে, এটাকে মার।